আমার এসটিএন বাংলা ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম কবিতা গল্প বুড়ো সম্পর্কে আলোচনা করব। কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে খুব সহজ ও সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেব। তবে আলোচনার পূর্বে কবি সম্পর্কে কিছু কথা বলবো। এই গল্প বুড়ো কবিতার কবি হলেন সুনির্মল বসু। এই কবির নাম তোমাদের আগের থেকেই শোনা। চতুর্থ শ্রেণীতে সুনির্মল বসুর লেখা একটি কবিতা সবার আমি ছাত্র, তোমরা পড়েছ। এই সুনির্মল বসুর জন্ম 20শে জুলাই 1902 সালে বিহারের গিরিডিতে, মৃত্যু 25শে ফেব্রুয়ারি 1975 সালে। ছোটদের জন্য উল্লেখযোগ্য বই ছানাবড়া, বেড়ে মজা, হইচই, বীর শিকারী, হাওয়ার দোলা ইত্যাদি। তিনি শিশু সাহিত্যিক হিসাবে বেশ স্মরণীয় হয়ে আছেন। 1956 সালে তিনি ভুবনেশ্বরী পদক পান। তবে গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এবারে আমরা কবিতাটি পড়ে পড়ে তোমাদের বোঝাবো। গল্প বুড়ো অর্থাৎ যে বুড়ো গল্প শোনায় তার কথা এই কবিতাতে বলা হয়েছে। বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুতথুড়ে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। বইছে হাওয়া উত্তরে, বইছে অর্থাৎ প্রবাহিত হচ্ছে। হাওয়া মানে বাতাস, উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। গল্প বুড়ো থুতথুড়ে, থুতথুড়ে কথার অর্থ অতি বৃদ্ধ একজন গল্প বুড়োর কথা এখানে বলা হয়েছে। চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে অর্থাৎ শীতের সকালে গল্প বুড়ো পথ ধরে দ্রুত পায়ে হেঁটে চলেছে। সত্তরে মানে দ্রুত বা তাড়াতাড়ি। চেঁচিয়ে চেঁচিয়ে সে ফেরিওয়ালার মতো বলছে, রূপকথা চাই রূপকথা। রূপকথা মানে যা কাল্পনিক বা অবাস্তব গল্প। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠতোরা, আইরে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, ডাক ছেড়ে মানে চিৎকার করে ডাকছে অর্থাৎ আহ্বান করছে। বলছে ডেকে হাঁক ছেড়ে, হাঁক ছেড়ে অর্থাৎ জোরে জোরে ডাকছে। কাদের ডাকছে? ঘুম ছেড়ে আজ ওঠতোরা, আইরে ছুটে ছোট্টরা। ছোট্টদের চিৎকার করে ডেকে বলছে, ঘুম ছেড়ে আজ ছুটে আয়, মোর তলপি অর্থাৎ আমার ঝোলার মধ্যে কি আছে যদি দেখতে চাস তাহলে জলদি অর্থাৎ দ্রুত বা তাড়াতাড়ি ছুটে আয়। কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দাঁড়খানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। গল্প বুড়ো বলছে, আমার কাঁধের উপর যে ঝোলা রয়েছে তাতে মন ভোলানো সব গল্প আছে। দত্তি অর্থাৎ দৈত্য, দানব অর্থাৎ অসুর, যক্ষীরাজ অর্থাৎ ধনের দেবতা, রাজপুত্র, পক্ষীরাজ। পক্ষীরাজ অর্থাৎ এক ধরনের কাল্পনিক ডানাওয়ালা ঘোড়া যা উড়ে চলতে পারে। মন পবনের দাঁড়ের গল্প, আরও কত আজগুবি গল্প এই ঝোলার মধ্যে রয়েছে। তা যদি দেখতে চাস তাহলে তোরা দ্রুত আয়। তারপর কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠির ঝলমলে, ময়নামতির টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকাল এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। আগেকার দিনে টাকার প্রচলন ছিল না। সেই সময় কড়ি লেনদেনের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো। গল্প বুড়োর ঝোলায় সারি সারি কড়ির পাহাড়ের গল্প রয়েছে। মানিক হীরা চোখ ধাঁধা
মানিক হীরা এগুলি মূল্যবান রত্ন বা পাথর, যা চোখকে ধাঁধিয়ে দেয়। সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে। ঝলমলে অর্থাৎ উজ্জ্বল চকচকে সোনার কাঠির গল্প, টলটলে ময়নামতি। টলটলে মানে স্বচ্ছ। ময়নামতি নদীর গল্প এখানে রয়েছে। তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা অর্থাৎ তেপান্তরের মাঠের গল্প, হট্টমেলার হাটের গল্প এই ঝোলার মধ্যে আটকানো অর্থাৎ ভরা আছে। সেগুলি দেখার জন্য গল্পবুড়ো তাড়াতাড়ি আসার কথা বলেছে। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে। ভাঙব তাদের মূর্খতা, বলবো না কো রূপ কথা। কেশবতী নন্দিনী অর্থাৎ চুলওয়ালা এক মেয়ের গল্প এই ঝোলার মধ্যে বন্দি হয়ে রয়েছে। শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে। প্রখর অর্থাৎ তীব্রতা, প্রত্যুষে মানে সকালে। শীতের প্রখরতা সকালবেলায় বেশি থাকে। ভাঙব তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। বলবো না কো রূপকথা, ভেঙে দেব তাদের মূর্খতা। এমনকি তাদেরকে গল্পও শোনানো হবে না। অর্থাৎ গল্পবুড়ো বলতে চেয়েছেন যেসব শিশুরা সকালবেলায় ঘুম থেকে উঠে আসবে না তাদেরকে গল্প শোনানো হবে না। কবিতাটির আলোচনা এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে। সকলে আমার STN বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে জানতে পারো। ধন্যবাদ।